যে ছবি দেখা যাচ্ছে তাতে বোঝাই যায় যে ও কিরকম জনপ্রিয় শিল্পী ছিলেন। এবং আমাদের অল্প বয়সে তখন রাজেশ খান্না উঠেছে, জনপ্রিয়তা লাভ করেছে। আমিও প্রথম ছবিটা দেখেছিলাম আরাধনা, শক্তিদার ছবি। তাতে ও একটা নতুন ধরনের একটা ফ্রেশনেস বলে না, তখনকার অন্যান্য যে সমস্ত অভিনেতা অভিনেত্রী ছিলেন তাদের মধ্যে থেকে একটা নতুন ফ্রেশ একটা লুক এবং অভিনয় ধরন, এটার জন্যই উনি খুব জনপ্রিয় হয়েছিলেন। এবং তারপরে অনেক ছবি করেছেন, আমার সব ছবি দেখা হয়নি। হ্যাঁ, আমি মানে হিন্দি ছবি কম দেখি, মানে ফলে আমি সব দেখে উঠতে পারিনি। কিন্তু ওর সময় পরিচয় হয়েছিল শত্রুঘ্ন সিনহার বাড়িতে, এবং খুব মজাদার মানুষ, হাসি খুশি হই হল্লার করা, এবং একটা সেন্স অফ হিউমার আছে, খুব মজার ধরনের কথা বলতে পারতেন। এবং খুবই দুঃখের ব্যাপার যে উনি চলে গেলেন, আরো অনেকদিন থাকলে হয়তো আরো অভিনয় করতে পারতেন বেশ বেশি বয়সের চরিত্রে। তবে এটা ঠিক যে উনি একবারে বেশ সারা ভারতবর্ষের দর্শককে বেশ নাচিয়ে দিয়েছিলেন একটা সময়। তার প্রয়াণ খুবই দুঃখের ব্যাপার। শত্রুঘ্ন সিনহা বাড়িতে আমাদের মাঝে মাঝে একটা আড্ডা হতো, গান বাজনা হতো, সেখানে ও আসতো। ওর আসতে দেরি হতো, অনেক দেরি করে আসতো। তা আমি একবার আমার ইটালিয়ান বন্ধুকে নিয়ে গেছিলাম, প্রডিউসার। সে বলছে বম্বের লোকরা কি ডিনার করে না, একটু গল্প তো চলছে তো চলছেই। আমি বলি না না, ওরা সব ওয়েট করছে রাজেশ খান্না আসার জন্য। রাজেশ খান্না এলো, এসে সঙ্গে সঙ্গে তারও আবার একটা আড্ডা আরম্ভ হলো। ওর আড্ডার শেষ নেই, গল্পের শেষ নেই। করে তারপর আমরা বোধহয় রাত 2টোর সময় ডিনার খেলাম। তো আমার ইটালিয়ান বন্ধু প্রায় ঘুমিয়ে পড়েছিল, তো অভ্যেস নেই। কিন্তু তখন রাজেশ খান্না দেখলাম ওকে বেশ জমিয়ে বলে, একটু জেগে থাকুন জেগে থাকুন, এটা আমাদের ভারতবর্ষ, আমাদের বম্বেতে অত তাড়াতাড়ি শোয় না কেউ, অনেক রাত অব্দি জেগে থাকে। এই করে মজার কত ঘটনা মনে আছে। যাই হোক, আমার কোনোদিন কাজ করার সুযোগ হয়নি, তা ভালোই লাগতো যদি কোনোদিন কাজ করতে পারতাম, হয়ে ওঠেনি। যাই হোক, আর খুব খারাপ লাগছে সমস্ত অসংখ্য তার যে ভক্তরা, গুণমুগ্ধ ভক্তরা, তারা রাস্তায় নেমে পড়েছে বম্বেতে। এটা দেখি বোঝা যায় তার জনপ্রিয়তা কি ছিল।